ফেসবুকে তোলপাড় চলতে আছে সবাই নাকি বিফ স্টেক বানাই এলেছেন। বিফ স্টেক স্টেক মোরা বুঝি না, মোরা বুঝি যে গরুর মাংস ভাজা। যাই হোক মুইও একটু ট্রাই করলাম। এই গরুর মাংস মই একটু পাইছিলাম হেয়ে মই এই ভাজদাছি আর কি কমু দেখেন একটু কেমনে কি করি। বিফ স্টেকটা এই প্রথম বানাইলাম, এখন দেখেন কেমন হয়। নাম্বারগুলো একটু শেয়ার করি। প্রথম প্রথম ভাজি এলাকে কেউ দেয়নি, খালি মুই খাইছি। দেখতেছিলাম যে আসলে ভালো হয়েছে না মন্দ হয়েছে। যাই হোক তাই আমি বিফ স্টিকের লেগে নাকি একটু মাংস নিতে মোড়া করে মুই আর কি করবো, মোড়া করে তার কষার কাছে যে আনা যায় না। তো যা পাইছি সেই একটু এই ছোটো ছোটো পিস দিয়েই করবো। আর এই দেখেন ভালো করে ধুয়ে ঠিক এই 5 পিস মাংস লইছি। এখন এইটার মধ্যে দেখেন এখন একটু ঘি দিয়ে দিম। এটাই অবশ্যই ঘি দিয়ে দিতে হবে, একটু বড় লোকই খানা এর লেগে একটু ঘি দিয়ে দিতে হইবে। এখন দিয়ে দিম এই ঘি। এই দেখেন তো এই তো দেখেন ঘি দিয়ে দিলাম। এই ঘির মধ্যে দিয়ে দিম এই মাংসগুলা। মাংসগুলা দিতে যাইয়ে যে কী অবস্থা হয়েছে, হ্যাঁ কী কমো আমি কোথারে। হ্যাঁ মোর উল্টা ছেড়ছে, এমন ছেড়া ছেড়ছে। হ্যাঁ মুই ভয়ের ঠেলে আর একা একা রুমের মধ্যে আর কী কমো। পরে এরপরে দিলাম দিয়েছি। এই দেখেন দেখেন কী হয়েছে। এই প্রথম গত দিলাম ঠিকই ছিল, ঠিকঠাক ছিল। পরের করে যখন দিয়েছি তখন তো সিডে বিডে মনে হয় যে হারাবাড়ি ছেড়ছে। তা এরপরে যাই হোক এরপরে বাকিগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই তো হইতেই থাকবে, উল্টেই পুল্টেই দিতে হইবে। এটার ধারে থাকতেই হইবে, এটাতে লড়া যাইবে না, খালি এটার ধারেই থাকতে হইবে। যাই হোক এরপরে দেখেন এই যে উল্টেই পুল্টেই দিতেছি। অনেকে ভাববেন যে মোর যে এই চাকুর করি কে, মোর চাকুর করতে মন চাইছে আমি চাকুর করিতেছি। এইটা করতে হইলে বেশি কিছু দিতে হইবে না। এর মধ্যে এখন খালি মুই একটু দিয়ে দিম একটু লবণ। হ্যাঁ একটু সাদা লবণ দেবেন, আবার বিট লবণ না, একটু সাদা লবণই দেবেন। আর এই সাদা লবণটা দিয়া পরিমাণ মতন একটু সাদা লবণ দিয়ে দেবেন। এই দেখেন পরিমাণ মতন দিয়ে দিলাম একটু সাদা লবণ। উল্লেই ফেললে আবার লইয়ে লইবেন। এরপরে এর উপরে দেবেন কি দেখবেন যে কালারটা কি সুন্দর হয়। এরপরে এর মধ্যে দিয়ে দেবেন একটু রসুন। আর মোর দ্বারে বড় রসুন ছিল না, ছোটো ছোটো ছিল, হিয়েই মুই দিয়ে দিছি। দেখেন এত কিছু বেশি কিছু লাগবে না। আর এই ফাঁকে দিতে হইবে একটু গোলমরিচ, অবশ্যই একটু গোলমরিচ করে নেবেন। এই দেখেন গোলমরিচটা আমি রেডি করে লইছি। এই গোলমরিচটা দিয়ে উল্টেই পুল্টেই লইতে হইবে। এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, খালি উল্টেই পুল্টেই লইলেই হইয়ে যাইবে গা। যে কী যে মজা লাগছে, মুই ভাবছিলাম যে কী হয় অখাদ্য কুখাদ্য কী জানি হইয়ে যায়, জানে কেডা। এর লেগে কম মাংস লইছি আর অন্যকের লিগে লইও নাই। এই দেখেন অখাদ্য কুখাদ্য পরে তো দেখি কাইডে কুইডে দেখি ভালোই লাগে। তো যাক প্রথমে একটু ট্রাই করলাম, ভালোই লাগলো। আপনারা যারা যারা করতেছেন অবশ্যই একটু বাসায় করতে পারেন, চেষ্টা করতে পারেন। দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মুই ভাবছিলাম মাঝখানে মানে কাঁচা কুচা থাকতারে। আল্লাহ পাক ভালো জানে যে মুই মানে আজকে খাদ্যটারে অখাদ্য বানাইয়া লাইছি। পরে দেই না খাওয়া যায়। দেখেন কালারটা দেখলেই কি সুন্দর দেখা যায়, খাইতেও জব্বর মজা ছিল, যে পরিমাণে মজা হয়েছে। তো এই যে কেডা কেডা বিফ স্টিক বানাইছেন অবশ্যই একটু জানাইবেন। কেডা কেডা ইয়ে করছেন, অনেকেই তো দেখি ফেসবুকে খালি ই করে। তাই আপনারা কেডা কেডা ইয়ে বানাইছেন একটু কইবেন আমার দ্বারে। অনেকে আবার ভাববেন না যে পুরিয়া লাইছি, আর পুরি নাই, এটি এরমই। আর কি সুন্দর নরমও ছিল, সফট সফট ছিল, খুব সুন্দর। দেখেন আমি সব উড়েই লইতেছি। উড়াইয়া এরপরে একটু হালকা ঠান্ডা হইলে এরপরে এই পিস 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 করে লইতে হইবে। এত খাইতে ভালোই লাগলো, জব্বর স্বাদ লাগলো। আর কেউ যদি নিজেরা বানাইতে না পারেন অবশ্যই মোর দ্বারা মাংস মাংস লই আইবেন, মুই বানাইব না দিব অনেক সমস্যা নেই। আবার কইেন না যে আপু আপনি নিজে রান্ধে রিন্দামকে দাওয়াত দিয়েন। হ্যাঁ পারবো না, আপনারা মাংস মাংস লই এন, এরপর মুই বানাই দিব অনেক। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন।